2040 সাল। আমি এখন আমার স্বপ্নের শহরে কোরিয়ার একটা পার্কে বসে হাতে একটা পুরনো ডায়েরি নিয়ে সেখানে কিছু ছবি আর আবেগময় কথা দেখছিলাম। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকিয়ে দেখি আজ থেকে 17 বছর আগে যে মানুষটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসতাম সেই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। হঠাৎ সে বলল, তোমার হাতের ডায়েরিটা আমাকে দেখাবে? আমি বললাম নিশ্চয়ই। সে হাতে নিয়ে সে সহ বাকি 6 জনের ছবি দেখতেই আমাকে বলল, তুমি কি আর্মি? তার চোখ জলজল করছে। আমিও পারলাম না নিজেকে আটকাতে, আমার চোখও জলজল করছে, চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। সে আমাকে বলল, তুমি কেঁদো না, তুমি জানো না আর্মিরা কাঁদলে আমাদের কষ্ট হয়। পরক্ষণে সে আবার বলল, বাকি 6 জনের সাথে কি তোমার দেখা হয়েছে? আমি তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, না তো। সে আমায় বলল, দেখবে তাদের, আমার সাথে চলো। খুশিতে চোখ ভরে উঠলো। কিছু না ভেবেই তার সাথে হাঁটতে শুরু করছি। তার সাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাকি 6 রাজার কাছে। দেখলাম তারা একসাথে বসে আবারও সেই আড্ডা দিয়ে। হঠাৎ আমার কাছে জিন বলে উঠলো, আই এম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, ইউ নো। বললাম, হ্যাঁ আমি জানি। পরক্ষণে জিনকে থামিয়ে যে হোপ বললো, আই এম ইউর হোপ, ইউ আর মাই হোপ, আই এম যে হোপ। আমি বললাম, এটাও আমি জানি। যে কে এসে বললো, আমি এখন আর 6 ঘন্টা 12 ঘন্টা এরকম লাইভে ঘুমাই থাকি না, জানো তুমি? আমি বললাম, হ্যাঁ জানি। যে কে বললো, লাইভ গুলো অনেক মিস করি, অনেক ঘন্টা ঘন্টা লাইভে থাক। একদিন আমি লাইভে ঘুমিয়েছিলাম, রানীর আমাকে দেখছিল, তোমাদের অনেক কষ্ট হয়েছে না সেদিন? আমি বললাম, না, তোমাকে